আসসালামু আলাইকুম, দিস ইজ রিফাত চৌধুরী। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে টাইপ করবেন। হয়তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে ফটো থেকে এমএস ওয়ার্ডে কনভার্ট করতে হয়, কিভাবে ইমেজ থেকে এমএস ওয়ার্ডে কনভার্ট করতে হয়। তো এখন আর ফটো লাগবে না, আপনি যা বলবেন কম্পিউটার তাই টাইপ করে দেখাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের জন্য অবশ্যই উপকার হবে। তো ফার্স্টে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। যারা যে ব্রাউজার ইউজ করেন ওই ব্রাউজারেই চলে যাবেন। আমি গুগল ক্রমে চলে যাচ্ছি। যাওয়ার পর gmail.com দিয়ে আপনার জিমেলটি অবশ্যই লগ ইন করে নিতে হবে, কারণ এটা জিমেল ডক্সের মাধ্যমে কাজ করতে হয়। আমার জিমেলটি লগ ইন করা আছে। জিমেল লগ ইন করার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে গুগল অ্যাপস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে ডক্সে চলে যাবেন। যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যাদের ডক্স অপশনটি থাকবে না তারা ইচ্ছা করলে এই যে এখানে যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি আপনার ব্রাউজারে সার্চ দিলে আপনাকে অটোমেটিকলি ডক্সে নিয়ে যাবে। আর এই ওয়েবসাইট লিঙ্কটি অবশ্যই আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। তো ফার্স্টে এখন এটা কাজ শেষ। ডক্সে যাওয়ার পরে আপনাকে এখানে ব্ল্যাঙ্ক পেজ আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে একটা ইন্টারফেস চলে আসছে। এখানে প্রায় মাইক্রোসফট ওয়ার্ডের মতো অফিস ওয়ার্ড আমরা যেভাবে টাইপ করি, আপনি ইচ্ছে করলে হাতেও এখানে টাইপ করতে পারেন। আমি টাইপ করে আপনাদের দেখাই হাতে, ঠিক আছে, হাতেও টাইপ করতে পারবেন। এখন আমাদের আজকের বিষয়টি হলো আমরা কথা বলবো, এটা টাইপ হবে। একটু আজব লাগতেছে বিষয়টা, না এটা ঠিকই আপনি করতে পারবেন। এর জন্য আপনাকে একটা সিম্পলি সেটিং ঠিক করে নিতে হবে। এর জন্য আপনাকে এই যে দেখেন এখানে কতগুলো অপশন আছে, এর মধ্যে টুলসে যাবেন। যাওয়ার পর এখানে ভয়েস টাইপিং কন্ট্রোল শিফট এস দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন, আবার যদি মাউস দিয়ে ভয়েস টাইপিংয়ে ক্লিক করলে হবে। ক্লিক করে নিলাম। নেওয়ার পর আমরা এখানে দেখতে পারতেছি ক্লিক টু স্পিক। এখানে ক্লিক করার পরে কথা বললে এটা এখানে অটোমেটিকলি চলে আসবে। তো অনেকে ভাবতেছেন আসলে কি হবে, আসুন না আমরা দেখি হয় কি না। তো এর জন্য আমি বাংলা ভাষায় যেহেতু ফার্স্ট কথা বলবো, বাংলা আমি সিলেক্ট করে নিচ্ছি। আর একটা বিষয়, যারা কম্পিউটার ইউজ করবেন, কম্পিউটার ইউজ করলে অবশ্যই আপনাকে মাইক্রোফোন অথবা হেডফোনের সাহায্য নিতে হবে। আর যারা ল্যাপটপ ইউজ করবেন মাইক্রোফোন হেডফোন নিলে ভালো, নাহলে এমনিতেও হবে, সমস্যা নেই, মাইক্রোফোন দেওয়া থাকে অটো। তো আমি বাংলা সিলেক্ট করে নিব ফার্স্টে। দেখেন বাংলা বাংলাদেশ, বাংলা ভারত আছে। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অ্যাকসেন্ট একরকম, ভারতের অ্যাকসেন্ট একরকম। বাংলায় সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি যা বলবো আপনারা লক্ষ্য করবেন তাই কিন্তু বলবো। দেখেন সাপোজ আমি এখানে ক্লিক করলাম, আমি এখন যা বলবো তাই কিন্তু এইটা ক্যাপচার করছে, কম্পিউটারটি ক্যাপচার করে আপনারা দেখতে পারতেছেন হয়তো বা যে আমি যাই কথা বলতেছি তাই কিন্তু এটা অটোমেটিকলি উঠে যাচ্ছে টাইপ। তো এই বিষয়টা খুব সহজ না। আপনি অনেক বড় বড় পেজ আছে টাইপ করতে গেলে হাতে ব্যথা হয়, আপনি ইচ্ছা করলে খুব ইজিতে আপনি যা বলবেন তাই উঠে যাবে। আপনি একটি বড় পিডিএফ ফাইল করবেন, টাইপ করবেন, তো এই জন্য আপনি পিডিএফ ফাইলটি রিডিং করেন, সিম্পলি রিডিং করেন, এটা অটোমেটিকলি আপনার কম্পিউটারটি ক্যাপচার করে নেবে। তো এখন আপনাদেরকে দেখাই এটা কিভাবে সেভ করতে হয়। ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর ডাউনলোড যাবেন। ডাউনলোড গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড আছে, তারপর পিডিএফ আছে। আমি ফার্স্টে পিডিএফ দেখাই আপনাদেরকে। এই যে পিডিএফ ক্লিক করলাম, এখানে কিন্তু সেভ হয়ে গেছে। এখন আপনি কন্ট্রোল জে দিয়ে আমি দেখে নিচ্ছি, তারপর শো ইন ফোল্ডারে যাই, এটা ওপেন করে আপনাদেরকে দেখাই। এই যে আমি যা টাইপ করেছিলাম এখানে কিন্তু চলে আসছে, কিন্তু ফ্রন্টটা একটু অন্যরকম লাগতেছে। এই ফ্রন্টটা চেঞ্জ করার জন্য আপনাকে ওয়ার্ডে সেভ করতে হবে ফার্স্টে। সাপোজ আমি ওয়ার্ডে চেঞ্জ করি, ওয়ার্ডে সেভ করলাম, করার পর আবার সিম্পলি কন্ট্রোল জে দিয়ে দেখে নিই। ওয়ার্ডে যাওয়ার পর কিন্তু আপনাকে হিজিবিজি লেখা আসবে, কারণ এটার ফ্রন্টটা ঠিক নাই। তো এত বড় বড় জিনিস, এত বড় বড় টাইপ করার চেয়ে আপনি কষ্ট করে এটা ফ্রন্টটা ঠিক করে নেবেন। এটা কন্ট্রোল এ দিয়ে ফুল মার্ক করে আপনি আপনার বাংলা যে ফ্রন্টে লিখেন এই ফ্রন্টটা দিয়ে দেন, সুতুনি এমজি, এই যে দিয়ে দিছি, চলে আসছে। এ মাঝে মধ্যে কয়েকটা বানান টানান ভুল হতে পারে, আপনার কথা বলার মধ্যে অশুদ্ধ আসলে এই বানানগুলো ভুলে আসতেই পারে, বা স্মার্টলি কথা না বলতে পারলে এগুলো একটু এডিট করে নেবেন। এটা সিম্পলি বিষয়, এত বড় বড় পেজ টাইপ করাচ্ছে আপনি বলে খুব ইজিতে করে ফেলতে পারেন। এখন আমি ইংলিশ তো সিম্পলি এভাবেই আপনাদেরকে দেখাই আমি কীভাবে ইংলিশটা করতে হয়। এখানে যাবেন, যাওয়ার পর আপনি আবার সিম্পলি ইংলিশটা সিলেক্ট করে নেবেন। এই যে ইংলিশ, নিউজিল্যান্ডের ইংলিশ আছে, ইউনাইটেড কিংডম, ইউএসএ, ইউনাইটেড স্টেট আছে, এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এটা ডিলিট করে দিলাম।
তারপর এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করার পর আমি বলি ক্লিক দ্য মাউস। দেখছেন আপনি খুব সহজ হয়ে যায়, খুব ইজি মেথড, আপনারা ইচ্ছা করলে খুব ইজিতে করে নিতে পারবেন। সেভ তো ইউজুয়ালি যেভাবে আগে করেছিলাম সেমভাবেই করবেন। ফ্রন্টের সমস্যা হলে অবশ্যই ফ্রন্টটি ঠিক করে নেবেন। আর ভিডিওটি যদি একটু আপনাদেরকে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম যত নতুন নতুন টিপস বা বিভিন্ন রকমের টেকনিক আছে এগুলা আমি পর্যায়ক্রমে আমার চ্যানেলটিতে আপলোড করব। আপনারা পাশে থাকলে ভালো লাগে, উৎসাহ পাই। আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ওকে, বাই বাই, আসসালামু আলাইকুম।